হ্যালো, আমি নয়ন। জ্যাঙ্গো ওয়েব ডেভেলপমেন্টের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। এখানে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে জ্যাঙ্গো দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয় সেটা শিখব। প্রথমে বলে নিই এই কোর্সটা কাদের জন্য, যারা পাইথন প্রোগ্রামিং সম্পর্কে বেসিক বা সামান্য বা ভালো ধারণা রাখেন তাদের জন্য। তো শুরুতেই বলে নিই, জ্যাঙ্গো ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে আপনার পিসিতে অবশ্যই পাইথন ইনস্টল করা থাকতে হবে। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে জ্যাঙ্গো দিয়ে কাজ করতে হয় সেটা দেখব। তো শুরুতেই আপনাকে যেটা করতে হবে, পাইথনের একটা লাইব্রেরি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করে নিতে হবে, কারণ আমরা যে জ্যাঙ্গো ডেভেলপমেন্টের যে প্রজেক্টটা করব সেটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে গিয়ে করব। তো এর জন্য আপনাকে কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। আমি কমান্ড প্রম্পট ওপেন করলাম। এরপরে আপনাকে যেটা করতে হবে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করার জন্য pip install virtualenv ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করার জন্য এই কমান্ডটা লিখতে হবে। এরপরে এন্টার দিতে হবে। আমার পিসিতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করা আছে, এই কারণে আমাকে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই এই মেসেজটা দিচ্ছে। আপনার পিসিতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করে নেবে, তবে অবশ্যই এই ক্ষেত্রে আপনার নেট কানেকশন থাকতে হবে। এরপরে যে কাজটা আমরা করব, আমরা যে লোকেশনে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব সেই লোকেশনে যাব। তো আমি এই কারণে ডেস্কটপে যাচ্ছি। আমি এখন আছি আমার ইউজারের মধ্যে। আমি সিডি ডেস্কটপ লিখে এন্টার দিলেই আমি ডেস্কটপ লোকেশনে চলে যাব। এইখানে যে অ্যাড্রেসটা দিচ্ছে সেটা হচ্ছে আমার লোকেশন। আমি এখন আছি ডেস্কটপ লোকেশনে। এইখানে আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব আমার প্রজেক্টের জন্য। এর জন্য ভার্চুয়াল ইএনভি লিখে আমাকে যে কোনো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিতে হবে। জ্যাঙ্গো ইএনভি নামে আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। দেখেন আমার ডেস্কটপে কোনো ফোল্ডার দেখতে পাচ্ছি না জ্যাঙ্গো ইএনভি নামে। আমি এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে একটা জ্যাঙ্গো ইএনভি নামে ফোল্ডার তৈরি হবে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট পাইথন দিয়ে তৈরি করার সময়ই বাই ডিফল্ট পাইথন ইনস্টল ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে পাইথনটা ইনস্টল হয়ে যায়। সঙ্গে সঙ্গে পিপ, ইজি ইনস্টলার, হুইল এগুলোও ইনস্টল হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে ফোল্ডারটা তৈরি হয়েছে। তো এর মধ্যে যে পাইথন ইনস্টল চলছে, এরপরে পিপ, হুইল এবং ইজি ইনস্টল এর ভিতরে অটোমেটিক হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি, এটা হইতে কিছুক্ষণ সময় লাগে। হ্যাঁ, আমরা মেসেজটা দেখতে পাচ্ছি যে ডান, ইনস্টলিং সেটআপ টুলস পিপ অ্যান্ড হুইল ডান। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এইখানে পাইথন সেটআপ টুলস পিপ হুইল এগুলো ইনস্টল হয়ে গেছে। তো আমরা একটু ফোল্ডারটা ওপেন করে দেখি। হ্যাঁ, এইখানে দেখেন স্ক্রিপ্টের ভিতরে পাইথন, পিপ, ইজি ইনস্টলার এগুলো হুইল এগুলো ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখানে অনেক লাইব্রেরি ফাংশনও, পাইথনের লাইব্রেরি ফাংশনও বাই ডিফল্ট চলে আসে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ করার সুবিধা হচ্ছে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের কোনো প্যাকেজ বা কোনো প্রজেক্ট আপনার পিসিতে রাখা কোনো প্রজেক্টকে হ্যাম্পার করবে না। দুই এনভায়রনমেন্টের কাজ। ভার্চুয়াল এনভায়রনমেন্টে যে প্যাকেজগুলো আপনার প্রয়োজন সেইখানে আপনি সেই প্যাকেজগুলো ইনস্টল করে নিতে পারেন। সেটা আপনার মূল পাইথন যে পিসিতে ইনস্টল করা আছে সেটাতে কোনো ইফেক্ট ফেলবে না। তো এখন আমরা যেটা দেখি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম। এখন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে কাজ করতে হলে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করতে হবে। এই কারণে আমরা যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম সেই লোকেশনে যেতে হবে, সিডি জ্যাঙ্গো এনভায়রনমেন্ট। এরপরে দেখি এইখানে আছে স্ক্রিপ্ট। আমরা দেখতে পাচ্ছি জ্যাঙ্গো এনভায়রনমেন্টের ভিতরে স্ক্রিপ্ট নামে অ্যাক্টিভেট একটা ফাইল দেখতে পাচ্ছি। এইটাকে রান করালেই আমাদের উইন্ডোজে অ্যাক্টিভেট হয়ে যাবে। এই কারণে আমাদের যেতে হবে স্ক্রিপ্টের ভিতরে গিয়ে অ্যাক্টিভেট লিখে এন্টার দিলেই আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে অ্যাক্টিভেট হবে। তো এটা আমরা বুঝবো কীভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হবে। যে নামে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, অ্যাক্টিভেট লিখে এন্টার চাপার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেটা দেখতে পাবো। হ্যাঁ, এই যে এই
এটাই আমাদের বোঝায় যে জ্যাঙ্গো এনভায়রনমেন্ট নামে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে এখন আমরা আছি। এখন যেটা আমাদের করতে হবে, আমি এক স্টেপ স্ক্রিপ্ট থেকে বের হয়ে এসে এইখানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। এর জন্য আমাকে লিখতে হবে পিপ ইনস্টল জ্যাঙ্গো। পিপ ইনস্টল জ্যাঙ্গো দিয়ে এন্টার চাপলেই আপনার পিসিতে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এটা জ্যাঙ্গোর লেটেস্ট ভার্সনটা ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হইতে কিছুক্ষণ সময় লাগবে। আমরা এখানে একটু পজ দিয়ে কিছুক্ষণ পরে আবার শুরু করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি ইনস্টল জ্যাঙ্গো 1.11.2। তার মানে জ্যাঙ্গোর যে লেটেস্ট ভার্সন এখন আছে 1.11.2, এটা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে ইনস্টল হয়ে গেছে। এই কারণে আমরা স্ক্রিপ্টের ভিতরে গিয়েও দেখতে পাবো যে জ্যাঙ্গো admin.exe এবং জ্যাঙ্গো admin.py নামে দুইটা পাইথন ফাইলও তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের পিসিতে জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ হবে যে জ্যাঙ্গো দিয়ে প্রথম আমাদের যে প্রজেক্টটা সেটা আমরা ওপেন করব। তো এই কারণে আমরা যে লোকেশনে প্রজেক্টটা ওপেন করতে চাই সেই লোকেশনে যেতে হবে। আমি জ্যাঙ্গো যে এনভায়রনমেন্ট তৈরি করলাম, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, সেই ফোল্ডারের ভিতরেই আমি প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি। তো এইখানে আমি লিখতে পারি প্রজেক্টটা তৈরি করার জন্য জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, এরপরে আপনার প্রজেক্টের নাম আমি দেই জ্যাঙ্গো ওয়েব দিয়ে এন্টার দিলাম। তাহলে আমাদের এই জ্যাঙ্গো এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গো ওয়েব নামে একটা ফোল্ডার তৈরি হলো। এই ফোল্ডারটাই হলো আমাদের প্রজেক্ট ফোল্ডার। জ্যাঙ্গো ওয়েবের মধ্যে আরেকটা জ্যাঙ্গো ওয়েব আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস, ইউআরএল, WSGI, অনেক পাইথন ফাইল আছে। এখানে manage.py আছে। তো প্রথম যে জ্যাঙ্গো ওয়েব আছে এটা জাস্ট কন্টেইনার কিংবা ধারক, এটা শুধুমাত্র manage.py এবং ভিতরের যে জ্যাঙ্গো ওয়েব আছে এটাকে ধারণ করে রাখে। এই জ্যাঙ্গো ওয়েব ফোল্ডার এবং manage.py এটা আমরা কখনোই এডিট করব না। আর আমরা চাইলে জ্যাঙ্গো ওয়েব যে বাইরের যে জ্যাঙ্গো ওয়েবটা আছে সেটাকে এডিট করতে পারি। এটা আমরা এডিট করতে পারবো, কিন্তু যখন আমরা জ্যাঙ্গো সম্পর্কে কিংবা আরও অনেক এক্সপার্ট হয়ে যাব তখন করব। এখন আমরা আপাতত এটা নিয়ে কাজ করি। তো এইখানে যে জ্যাঙ্গো ওয়েবের ভিতরে manage.py আছে, এখন থেকে যত কমান্ডস লিখবো সব manage.py এর লোকেশনে গিয়ে লিখবো। তো আমাদের প্রজেক্টটা স্টার্ট হয়ে গেল। এখন আমরা একটু টেস্ট করে দেখি যে এটা কাজ করে কিনা। এর জন্য আমাদের যেটা যেতে হবে যে আমরা যে প্রজেক্টটা করলাম সেই লোকেশনে যেতে হবে, জ্যাঙ্গো ওয়েব লোকেশনে যেতে হবে। এরপরে জ্যাঙ্গো ওয়েব লোকেশনে গিয়ে আমাদের একটু dir এই কমান্ডসের মাধ্যমে দেখে নিতে হবে এখানে manage.py আছে কিনা। যদি manage.py থাকে তাহলে আমরা এখন কমান্ডস লিখব python manage.py run server লিখে এন্টার চাপবো। তাহলে দেখতে পাচ্ছি যে স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার অ্যাট এই লোকেশনটা আমরা কপি করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা পেস্ট করে আমরা সার্ভার রান আছে দেখব ইট ওয়ার্কস। কংগ্রাচুলেশন, আপনি আপনার প্রথম জ্যাঙ্গো দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের কাজে আপনি একটা প্রথম পেজটা ওপেন করে ফেলেছেন। এইটা জ্যাঙ্গোর একটা ডিফল্ট পেজ। জ্যাঙ্গো প্রজেক্ট ওপেন করার সঙ্গে সঙ্গে এটা রান হয়। তো এইটা নিয়ে আমরা নিজেদের ইচ্ছা মতো কীভাবে আরও অনেক সুন্দর করে তৈরি করতে পারি এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আজকে এই পর্যন্তই। তো এর আগে আরেকটু দেখাইনি যে এখান থেকে ব্যাক যাব কিভাবে। এখান থেকে ব্যাক যেতে হলে আপনাকে Ctrl+C চাপতে হবে। তাহলে দেখেন জ্যাঙ্গো যে স্টার্ট অ্যাপটা ছিল যে এইখানে কার্সারটা ছিল,
এখন যদি জ্যাঙ্গো আমি যে সার্ভারটা রান করছিলাম, এখন আমি সার্ভারটা আবার স্টপ করে ফেললাম কি দিয়ে, Ctrl+C দিয়ে। এখন যদি আবার এই লোকেশনে গিয়ে আবার রিলোড দিই, দেখা যাবে এটা পাচ্ছে না। তার মানে আমরা জানি যে কোনো সাইটে সার্ভার ছাড়া রান হয় না। আমরা এখন জ্যাঙ্গো এনভায়রনমেন্টের ভিতরে আছি। যদি এনভায়রনমেন্ট থেকে বের হয়ে যেতে চাই তাহলে ডিঅ্যাক্টিভেট লিখে এন্টার চাপবো, তাহলেই দেখবো যে জ্যাঙ্গো এনভায়রনমেন্ট যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল সেটা চলে গেছে। আবার যদি আমাদের ওই জ্যাঙ্গো ফাইলটা রান করতে হয় কিংবা জ্যাঙ্গো প্রজেক্টটা আরও বেশি ফার্দার কাজ করতে হয়, তাহলে আবার আমাদের এনভায়রনমেন্টের ভিতরে গিয়ে অ্যাক্টিভেট করে কাজ করতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট এবং প্রথম আমাদের জ্যাঙ্গো দিয়ে সার্ভার রান করে প্রথম যে প্রজেক্টটা আমরা টেস্ট করে দেখলাম। আগামী পর্বে আমরা আরও স্টেপ বাই স্টেপ আরও ভালোভাবে কীভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয় সেটা শিখব। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সবাইকে ধন্যবাদ।